দেশের সফটওয়্যার ব্যবসায়ীদের সংগঠন বেসিসের নতুন নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। যেটা হয়েছে, আমি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছিলাম যে এই যে বিসি আমাদের বিসি সেদিন যে আমরা অ্যাটেন্ড করেছিলাম একটা ভেঞ্চার ক্যাপিটালের যে অ্যাসোসিয়েশন, সেখানে সে কথাটা তোলা হয়েছিল। তারপরে আমি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তাতে এই কথাটা বলার সুযোগ পেয়েছিলাম। তো উনি আমাকে বললেন যে চিরকালের জন্য তো আমরা ট্যাক্স এক্সাম্পশন দিতে পারি না। আমি বললাম না, আজকে সেমিনারে ওনারা যে প্রস্তাবটা দিয়েছেন তারা চিরকালের জন্য চাচ্ছে না, তারা বলছে যে আমাদের একটা প্ল্যানিং দরকার। আপনি আমাদেরকে বলে দেন আগামী 5 বছর থাকবে বা 3 বছর থাকবে, তাহলে সেভাবে আমরা কিন্তু প্ল্যান করে আমাদের ব্যবসাটা আমরা কিন্তু এখন হঠাৎ যদি আপনি তুলে দেন তাহলে আমাদেরকে সমস্যা হবে। উনি আমার সাথে একমত হবে, মানে না এটা তুমি ঠিকই বলেছো, আমরা একটা এই ধরনের আমরা অ্যানাউন্স আপনি বলতে পারেন ঠিক আছে আগামী 3 বছরে এত কম এত হবে, তারপর এত হবে, তারপর এত হবে, দেন আলটিমেটলি ইউল বি ব্যাক টু নর্মাল ট্যাক্স। উনি মোটামুটি আমার সাথে তখন একমত হয়েছে। এখন দেখি বাজেটে কি হবে, আমি কথাটা ওনার সাথে আবার বলবো এবং আমি আশা করি যে এই বাজেটে যেহেতু উনি আমাকে কথাটা বলেছেন হ্যাঁ আমরা আস্তে আস্তে কমাবো, আই থিঙ্ক একটা প্ল্যান দেওয়া হবে এই বাজেটে, অন্তত এই প্ল্যানটা জানিয়ে দেওয়া হবে যে আমরা ট্যাক্স এখন ধার্য করছি না, কিন্তু করব আগামী 2 বছর পরে বা 4 বছর পরে, সো দ্যাট ইউ নো হোয়াট ইজ গোইং টু হ্যাপেন। আমি আশা করি সেটা আমরা করতে পারব। বেসিসের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। আমরা সরাসরি ছিলাম সেখানে।